আমি তোমাকে কাল রাতে বারবার জিজ্ঞেস করলাম, আজও জিজ্ঞেস করছি যে আমি তোমার সাথে এত বড় অন্যায় করেছি, তোমার তোমার আমার উপর রাগ হচ্ছে না? হ্যাঁ, আমি তোমার স্বপ্নটাকে গলা টিপে মেরে ফেললাম, তবু তুমি আমার কথা এভাবে ভাবছো দিয়া? কেন দিয়া? স্যার, যেদিন আমার অন্য পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল, সেদিন যদি আপনি মনে করতেন যে এই মেয়েটার খেলার প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো ডেডিকেশন নেই, শুধুমাত্র বাবা মার কথা মেনে সে বিয়ে করে নিচ্ছে, সেদিন যদি সত্যি এই মেয়েটির জন্য আপনার কিছু চাই না আসতো, তাহলে কি আমি পারতাম বর্ধমান ডিস্ট্রিক্টের হয়ে খেলতে? কিন্তু আমি তোমার প্রতি অন্যায় করেছি দিয়া, অন্যায় করেছি, তবু কেন তুমি আমাকে সাপোর্ট করছো? আমি তোমাকে দেওয়া কোনো কথা রাখতে পারিনি দিয়া, কোনো কথা রাখতে পারিনি। স্যার, মাকে আপনি কথা দিয়েছেন, আর আমি জানি আপনার কথার দাম কতটা, আর আপনার কথার খেলাপ যাতে না হয় সেটা দেখার দায়িত্বও তো আমার। এই সংসারটাও তো আমার স্যার, এই সংসারের সুখ দুঃখ ভালো মন্দ সেটা দেখার দায়িত্ব আমার। স্যার, আমি এমন কিচ্ছু করতে পারি না যাতে মায়ের কষ্ট হয়। I'm really sorry, Dia. I'm sorry. সরি? আপনি কেন সরি বলছেন? কাল আমি রাগের মাথায় তোমাকে র্যাকেট দিয়ে মারতে গেছিলাম। আমি এত বড় অন্যায় করেছি যে এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আপনি তো আমার কোচ, আপনি তো আমার স্যার। আমি যদি খেলায় হেরে যাই তার জন্য তো আমাকে শাসন করতেই পারেন, কিন্তু সেটার জন্য সরি কেন বলছেন? তাছাড়া আপনি কাল কোন যন্ত্রণা থেকে এটা করেছিলেন সেটা কি আমি বুঝিনি? হ্যাঁ দিয়া, আমি তোমার কোচ, তোমার স্যার, কিন্তু আমি তো তোমার স্বামী দিয়া। স্বামী হয়ে আমি এরকম সাংঘাতিক অন্যায় করতে পারি না। আমি কি করে এত বড় অন্যায় করলাম? এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না দিয়া, কোনো ক্ষমা হতে পারে না। না 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 না, আমাকে বলতে দাও, আমায় বলতে দাও দিয়া। কালকের এই ঘটনাটা আমার বুকের মধ্যে ভারী পাথরের মতো চেপে বসে আছে। আমি দম নিতে পারছি না। তুমি বলেছিলে না দিয়া, এই সংসারের প্রতি তোমার অনেক দায়িত্ব, তেমনি তোমার প্রতি আমার অনেক দায়িত্ব আছে দিয়া। আজ আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে দিয়া নয়, সে অন্য কেউ। সেই মেয়েটা দিয়াকে তার মনের ভেতরে চাপা দিয়ে রেখেছে, কিন্তু আমি সেটা হতে দেব না, আমি সেটা হতে দেব না। মাইথনে প্রথম দিন দেখা সেই দিয়াকে আমি ফিরিয়ে আনবো, তোমার মুখে আমি হাসি ফোটাবো দিয়া। আজ সবার সামনে যে মেকি হাসি হাসলে সেই হাসি নয়, আমি তোমার মুখে সত্যিকারের হাসি ফোটাবো, সত্যিকারের হাসি, আমি কথা দিলাম। এই একই কাজের ভার যে আমিও নিয়েছি স্যার। আমি 10 বছর আগের আপনাকে দেখিনি, কিন্তু ঠাম্মা দিদিভাই ভাইয়ের কাছে তো শুনেছি আপনার গল্প। আমি সেই গল্পের আর্য ব্যানার্জিকে আবার বাস্তবে ফিরিয়ে আনতে আমাকে হবে।